ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিনিয়োগ ভবনে। তো দেখতে পারছেন এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো মজার বিষয় হচ্ছে এই নিয়োগের দেখতে পারছেন একদম সর্বনিম্ন যারা এসএসসি পাস করেছে তারাও এটাতে আবেদন করতে পারবে, অর্থাৎ এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অর্থাৎ যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের শর্তাবলী A to Z আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে উপস্থাপন করবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। সাধারণত আপনারা যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, তো এটা হচ্ছে প্রকাশিত তারিখ 12 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগে যে কথাগুলো বলেছে, তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইন অর্থাৎ দেখতে পাচ্ছেন bidar.teletalk.com আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা হচ্ছে গ্রহণ করবে না। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ A to Z আপনাদেরকে তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী সিস্টেম অ্যানালিস্ট 43,000 টাকা থেকে দেখতে পাচ্ছেন 69,850 টাকা বেতন। গ্রেড হচ্ছে পাস, অনূর্ধ্ব 40 বছর, পদের সংখ্যা একটি। সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। আর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আরও 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রামার নেবে 35,500 টাকা থেকে 67,010 টাকা, গ্রেড হচ্ছে 6। তো দেখতে পাচ্ছেন এটার জন্য অনূর্ধ্ব 35 বছর, পদের সংখ্যা একটি। সরকার প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিং। তো দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিপিতে 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি, আর এটার জন্য 4 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক 22,000 টাকা থেকে 53,060 টাকা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, দেখতে পাচ্ছেন এটার জন্য এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ শ্রেণী সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আর হিসাব রক্ষণ কর্মকর্তা অনূর্ধ্ব 30 বছর, 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা। শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তারপরে জনসংযোগ কর্মকর্তার 22,000 টাকা থেকে 53,060 টাকা, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস, গণসংযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা। শিক্ষা জীবনে কোনো স্তরের একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার, দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা একটি। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি। তার ফোরম্যান দেখতে পাচ্ছেন অটোমোবাইল, পদের সংখ্যা একটি। 16,000 টাকা থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত
ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 4 বছরের মেয়াদী ডিপ্লোমা, এমএস অফিস পরিচালনার দক্ষতা, শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী বা একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ, সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তারপর মেইনটেন্স সহকারী দেখতে পারছেন, এটা হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে দেখতে পাচ্ছেন অবশ্যই দক্ষতা থাকতে হবে। তার শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় দেখতে পাচ্ছেন এখানে। লাইব্রেরিয়ান দেখতে পাচ্ছেন এখানে 11,300 টাকা থেকে 27,300 টাকা, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞান বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা, শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ আর কি গ্রহণযোগ্য নয়। তারপর দেখতে পাচ্ছেন অডিটর 11,000 টাকা থেকে 26,590 টাকা, অনূর্ধ্ব 30 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ সমান সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তার বিনিয়োগ সহকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 18টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় কোনো স্তরের একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ জিপিএ গ্রহণযোগ্য নয়। তারপরে অভ্যন্তরণকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা, শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। তারপর ফটোগ্রাফার 9,300 টাকা থেকে 22,490 টাকা, 30 বছর, পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। তারপরে লাইব্রেরি সহকারী, পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা, ইংরেজি ভাষণে পারদর্শিতা, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 50টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। এখন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই আপনারা এই শর্তাবলীগুলো দেখে নেবেন। আর এই শর্তাবলীগুলো যদি না দেখে আবেদন করেন, আবেদনটি 100% ভুল হবে, সেহেতু আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশি স্থায়ী বাসিন্দা হতে হবে। আর এটার জন্য যে কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক এর ব্যক্তিকে বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের যোগ্য বিবেচিত হবেন আর কি অযোগ্য বিবেচিত হবেন। 19 মে 2024 তারিখে দেখতে পাচ্ছেন 1 নং ক্রমিক নংয়ের জন্য উল্লেখিত পদের জন্য 18 বছর থেকে 40 বছর এবং 2 নং ক্রমিক নংয়ের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, 3 ও 15 নংয়ের ক্ষেত্রে 18 থেকে 30 বছর আর কি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধা শহীদবীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। সর্বশেষ প্রজ্ঞাপন, আদেশ, বিজ্ঞপ্তি, নীতিমালা, পরিপত্র, বিধিবিধান, কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে। এখানে কোঠার আবেদনকারী প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত নির্দেশাবলী প্রযোজ্য হবে। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে দেখতে পাচ্ছেন bida.teltalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 20 মে 2024 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4 জুলাই 2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর পরীক্ষার ফি কত টাকা জমা দিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 1 থেকে 6 নং পদের জন্য 669 টাকা, 7 নং ক্রমিক নং পদের জন্য 558 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 8 থেকে 9 নং পদের জন্য 335 টাকা। তারপর 10 থেকে 14 নং পদের জন্য 200 টাকা, 223 টাকা। আর হচ্ছে দেখতে পাচ্ছেন 15 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে জমা দিতে হবে, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। এই নিয়োগের সাধারণত এটা লিখিত অথবা এমসিকিউ পরীক্ষা হতে পারে। সাধারণত বেশিরভাগই এমসিকিউ পরীক্ষায় হয়। তো এটাতে যদি এমসিকিউ পরীক্ষা হয়, এমসিকিউটা আপনারা আর কি করবেন। আর লিখিত পরীক্ষাটা খুব কমই সময়ে হয়, অর্থাৎ বেশিরভাগ লিখিত পরীক্ষা কম হয়, সাধারণত এমসিকিউ পরীক্ষাটাই বেশি হয়। আর এই পরীক্ষাটি ঢাকা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আপনারা অনেকে প্রশ্ন করেন যে পরীক্ষাটা কোথায় হবে, এটা ঢাকাতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।